গাজায় যুদ্ধবিরতি নিয়ে এলো না কোনো ব্রেকথ্রু, কোনো সিদ্ধান্ত ছাড়াই হোয়াইট হাউস ছাড়লেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার পূর্ব শিডিউল ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেছেন তিনি। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। বৈঠক শেষেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো মন্তব্যই করেননি ট্রাম্প নেতানিয়াহু। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পা রাখলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি চুক্তি যখন আশা নিরাশার দোলা চলে, তখন বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের দিকে নজর ছিল সবার। সোমবার নৈশভোজকে ঘিরে কয়েক ঘন্টা একসাথে কাটিয়েছেন দুজন। প্রশংসায় ভাসিয়েছেন একে অপরকে। ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন নেতানিয়াহু। সেই চিঠির কপিও আবার বয়ে নিয়ে গেছেন ওয়াশিংটনে। তবে দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি আসেনি। নেতানিয়াহুর জন্য ট্রাম্পের সময়ের যেন অভাব নেই। 24 ঘন্টা পার না হতেই আবার সাক্ষাৎ করেছেন দুজন। পূর্ব শিডিউল ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় ওভাল অফিসে হয় বৈঠক, যাকে এক্সক্লুসিভ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 1 ঘন্টার বেশি সময় ধরে হয় আলোচনা। তবে সেখানে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে খোলাসা করেনি কোনো পক্ষ। এক বিবৃতিতে নেতানিয়াহু তার অভিপ্রায়ের কথা জানালেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কি কথা হয়েছে তা উল্লেখ করেননি। গাজা থেকে জিম্মিদের মুক্ত করার বিষয়ে ফোকাস করেছি। এক মুহূর্তের জন্য হাল ছাড়ছি না। আমাদের সেনাদের বিরচিত ভূমিকা আর সামরিক চাপের কারণে লক্ষ্য অর্জন সম্ভব। আব্রাহাম চুক্তির পরিধি বৃদ্ধির মধ্য দিয়ে শান্তির বলয় প্রসারিত করার সুযোগ খুলছে। পূর্ণোদ্যমে সে লক্ষ্যে কাজ করছি। ট্রাম্পের সাথে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথেও সংক্ষিপ্ত আলোচনা হয় নেতানিয়াহুর। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ।